লোকসভার আবহে সবথেকে বেশি আলোচনায় বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। কখনো ঝড়, কখনো আবার নির্বাচন কমিশনকে নিয়ে মন্তব্য। বারংবার শিরোনামে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। আলোচনায় থাকার জন্য বারবার এই ধরনের মন্তব্য। অকপট দিলীপ ঘোষ। বুঝে তো করি, আমি অন্যায় করি নাকি কিছু, নাকি আইনের বাইরে কিছু করি? চর্চার জন্য যে কিছু বলা, মিডিয়া হচ্ছে চর্চার বিষয়। তা আমার বক্তব্য যদি মিডিয়াতে চর্চা হয় তাহলে আমি সফলভাবে মিডিয়াকে ইউজ করছি। এখানে যে ধরনের রাজনীতি, হিংসার রাজনীতি সিপিএমের আমল থেকে শুরু হয়েছে আজ চলতে, দুর্নীতিও করছে আবার হিংসাও করছে, তার প্রতিবাদটা কী করবে? কারো সাহস নেই প্রতিবাদ করার, কারণ এই যে হিংসা নেমে আসবে সেটা ভয় পান সবার। দিলীপ ঘোষের ওইসব পরোয়া নেই। সেজন্য প্রথম দিন থেকে আমি চোখে চোখ রেখে কথা বলেছি। তো চর্চা বিতর্ক এটা তো রাজনীতির অঙ্গ। যাকে নিয়ে চর্চা বিতর্ক হয় না সে আবার নেতা কিসের? এতগুলোকে পাত্তা দেবে কেন? চলতি লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে। কীর্তিকে রাজনৈতিক সন্ন্যাসে পাঠানোর জন্য প্রতিদ্বন্দ্বী দিলীপ ঘোষ ইতিমধ্যেই হুঙ্কার ছেড়েছেন। এই পরিস্থিতিতে বাইরে থেকে তৃণমূল প্রার্থী নিয়ে আসায় ফের সরব বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। সব বললেন, মুখোশ খুলেছে তৃণমূলের। টিএমসি কী ধরনের ওঁচা রাজনীতি করে দেখুন। একদিন আমাদের নেতারা এলে তারা কেউ ক্যান্ডিডেট হননি এখানে। আমাদের পার্টির সর্বভারতীয় নেতা তো আমাদের সমর্থন করতে এখানে পার্টি বিস্তার করতে এসেছেন। তাদেরকে ব্যক্তিগত আক্রমণ, বাহিরাগত বলে অনেক হাওয়া তোলা হয়েছিল। শেষ পর্যন্ত নিজেরা অন্য রাজ্য থেকে ক্যান্ডিডেট নিয়ে আনতে হলো, বাংলাদেশ থেকে প্রচার করার লোক আনতে হয়েছে। এর চেয়ে আর বেশি কী হবে? তো সেই জন্য কিছু ইস্যু তুলে লোককে ভ্রমিত করার চেষ্টা করে। আমার মনে হয় মানুষ খোটা বিভ্রান্ত হন না, কিন্তু এই ফালতু রাজনীতি করার চেষ্টা হয়। আজকে নিজেদের সমস্ত কিছু মুখোশ খুলে গেছে। সিএনএর ক্যামেরার সামনে দিলীপ ঘোষ মুখ খুলেছেন তার বহু চর্চিত সার্জিক্যাল স্ট্রাইক মন্তব্য নিয়েও। দুর্নীতির সহ রাজ্যের একাধিক কাণ্ডের তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই প্রসঙ্গে শাসক দলের ওপর সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। নিজের মন্তব্যে এখনও অনড় তিনি। এক ধাপ এগিয়ে তার মন্তব্য, বিজেপিও সার্জিক্যাল স্ট্রাইক করবে, কোমায় চলে যাবে তৃণমূল। ছোটোখাটো হচ্ছে, পুরোটা হবে সেটাই তো প্রধানমন্ত্রী বললেন। 4 তারিখে পরে হবে। আমার মনে হয় আরও স্ট্রেংথ বাড়ানো হবে। এই যে তদন্ত, এই যে ইনকোয়ারি হচ্ছে, তার যে তথ্য সামগ্রী এসছে, বহু লোকের নাম এসছে, সব কটাকে টেনে তুলবে, সব জায়গায় গিয়ে ইনকোয়ারি হবে, সবাইকে ডাকবে, ছারখার হয়ে যাবে, দম নিতে পারবে না। দেখুন একদম সংসার ছারখার হয়ে যাবে টিএমসির। আর তার আগে তো আমরা সার্জিক্যাল স্ট্রাইক করবো এই নির্বাচনের রেজাল্টে, তাতে কমাই চলে যাবে। দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি পরিষ্কার জানালেন, সার্জিক্যাল স্ট্রাইক আমরা করব এবং ছাড়খাড় হয়ে যাবে তৃণমূল। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে বিস্ফোরক মন্তব্য, এই সার্জিক্যাল স্ট্রাইক আগামী লোকসভা নির্বাচনের ফলাফলের পরই কার্যত এ রাজ্যে দেখতে পাওয়া যাবে। ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক, বর্ধমান দুর্গাপুর।